প্রিয় দর্শক, আইন টিভির পর্দায় আমি আইন রহমদু আপনাদের সকলকে স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদেকুল অনুষ্ঠানে। কয়েক সপ্তাহ বাদে আবার আপনাদের সামনে হাজির হয়েছি এই অনুষ্ঠান নিয়ে। আপনারা বরাবরের মতন আমরা এই অনুষ্ঠান যে বিষয়টা নিয়ে আলোচনা করে থাকি, গতানুগতিক প্রপার্টি বিষয়ে যদি কোনো পরিবর্তন আসে অথবা কোনো পরিস্থিতির কারণে কি করা উচিত, কেউ যদি এই প্রপার্টিতে কাজ করাচ্ছেন কোনো সমস্যায় পড়েন, বিভিন্ন বিষয়ে আপনার কোনো রেগুলেশনে যদি কোনো পরিবর্তন আসে সেই পরিবর্তনে আমাদের করণীয়টা কী, এই সকল বিষয়ে আমরা আলোচনা করে থাকি এবং তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি, যার মাধ্যমে আমরা এই তথ্যগুলো দিয়ে থাকি। এই কমিউনিটি একজন সমাধানের প্রকৌশলী, উনি আমাদের আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন, ইঞ্জিনিয়ার সাদেকুল। ওনাকে অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। জি, অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা জানি যে আমাদের এই পৃথিবী একটা অস্থিরতার মধ্যে যাচ্ছে। কয়েক বছর আগে সেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, আবার নতুন করে ইরান আমেরিকার যুদ্ধ, সব কিছু মিলিয়ে একটা আমরা অস্থিরতার মধ্যে আছি। জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে পড়ছে, যে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে। সেই আদলেই আমরা অনুষ্ঠানে আলোচনা করার চেষ্টা করব যে এই পরিস্থিতিতে আমাদের প্রপার্টি কোন দিকে যাচ্ছে বা এই মার্কেটটা কোন দিকে যাচ্ছে, কি করা উচিত, কেনা উচিত না না উচিত, অথবা সাময়িককালে ইন্টারেস্ট রেট বেড়ে যেতে পারে, সেটার বিষয়ে কোন দিকে যেতে পারে, এই বিষয় নিয়ে আমরা চেষ্টা করব কিছু তথ্য তুলে দেওয়ার জন্য। আমরা আশা করি আমরা অনুষ্ঠানে আমাদের সাথেই থাকবেন, এবং এছাড়াও যদি আপনার প্রপার্টি বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, জানার কিছু থাকে, অবশ্যই আমাদের সেই সেটের নাম্বার আমাদের ফোন করতে পারেন। আমরা চেষ্টা করব যথাযথ আপনার প্রশ্ন জানো। আমরা চলে যাই ইঞ্জিনিয়ারের কাছে। আপনি অবশ্যই, আমরা একটা অস্থিরতার মধ্যে আপনি জানেন, এবং যুদ্ধের পর যুদ্ধ হয়ে যাচ্ছে, এবং এই পরিস্থিতিতে এবং ইন্টারেস্ট রেটটাও এমন অবস্থায় আছে যে যে কোনো মুহূর্তে বেড়ে যেতে পারে, এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে আর কি। সেই এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন, পর্যালোচনা একটু করেন যে আসলে কি যুদ্ধ তো আর আমরা বলতে পারিনি কী কারণ হচ্ছে, কবে শেষ হবে, কিন্তু ইন্টারেস্ট রেট সব কিছু মিলে যদি আমাদের একটু আপডেট দেন যে আমাদের প্রপার্টি মার্কেটে। আমাদের সম্মানিত প্রাইম মিনিস্টার এবং পুরো ইউরোপের কথা যদি আপনি চিন্তা করেন, আই ওয়ান্ট টু টক স্ট্রেট ফরওয়ার্ড টু আওয়ার পিপল। আপনি দেখবেন যে আমাদের প্রাইম মিনিস্টার একটা যুগোপযোগী আপনার একটা পদক্ষেপ নিয়েছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী, স্পেনের প্রধানমন্ত্রী, এরা কিন্তু একটা যুগ উপযোগী নিয়েছে, কিন্তু ইটস নট স্ট্রং এনাফ। is not a war against USA and Iran or Israel and Iran. এটা সাধারণ মানুষের ভিতরে, মানে আপনি যদি আমেরিকার আপনার পত্রিকাগুলোর বরাত দিয়ে যদি আমি বলি, আমেরিকার নিউজগুলো সময় নিয়ে আপনার কাছে আমার মনে আমার সাথে একটা কলার আছে। প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জি, আমার একটা প্রশ্ন ছিল প্রপার্টি নিয়ে। জি, প্লিজ বলেন। যেটা হলো আপনার এই যে রাইট টু বাই যে কাউন্সিল করে, এগুলা ফ্ল্যাট যেগুলো আছে এগুলা তো 125 ইয়ার্স এর লিজ দেয়। তারপরে কি এগুলা কি এক্সটেন্ড করার যে নতুন একটা রিফর্ম আছে, বা এগুলা কি বা এক্সটেন্ড করা যায়নি, বা কেমন খরচ আসবে এগুলো এক্সটেন্ড করতে হলে? কেউ কি কিনে আবার এক্সটেন্ড করতে পারবে another 90 ইয়ার্স? এটা যদি বলতেন সবার উপকার হতো। জি, ধন্যবাদ ভাই আপনাকে এই প্রশ্নটা করার জন্য। যে কাউন্সিলের রাইট টু বাই, এটা আপনি আপনার অধিকারে প্রত্যেকটা মানুষের জন্য ডিফারেন্ট হয়, আপনি ক্রয় করতে পারছেন। এখন এটা যদি 125 বছরের লিজ হয়, এটা এক্সটেন্ড করা যাবে কিনা, উত্তরটা হচ্ছে যাবে। একটা মিনিমাম একটা ফি দিতে হয়। এখন ওই ফিটা কত আমরা আসলে জানি না। এটা 5,000 থেকে 25,000, 20,000, ডিপেন্ডিং অন কাউন্সিল টু কাউন্সিল, আপনার পার্সোনাল সার্কামস্টেন্সেস, ওই সময়ে কাউন্সিলের কি অবস্থা তার উপর নির্ভর করে। এখন সুখের বিষয় বা একটা সুখবর হচ্ছে, কাউন্সিল এবং সরকার, লোকাল কাউন্সিল, ন্যাশনাল যে সরকার, আমাদের যে জাতীয় সরকার আছে, সেই সরকার একটা আইন পাশ করেছে। সে আইনটা হচ্ছে যে আপনার লিজ হোল্ড প্রপার্টিগুলোকে আপনার আর কখনো লিজ হোল্ড বলা যাবে না বা থাকবে না, এটা কমন হোল্ডে চলে যাবে। বাট ইট কুড টেক আপ টু 40 ইয়ার্স। তা এখন কথা হচ্ছে যে একটা সময় গিয়ে আমরা এই লিজ হোল্ড কথাটা আর ইউকে প্রপার্টি মার্কেটে দেখব না। হাইকোর্টেরও রায় এসেছে, সরকারও এটা অ্যাকসেপ্ট করেছে, সরকারের পলিসি চেঞ্জ করা হয়েছে, এটা নিয়ে অনেক ডায়ালগ হয়েছে। সব কিছু মিলিয়ে টাইম লাইনটা এখন পর্যন্ত শিওর না, বাট ইট ইজ অ্যাবসোলুটলি 100% শিওর দে উইল বি এ নো মোর লিজ হোল্ড ইন নিয়ার ফিউচার। একটা বরাদ্দ দিয়ে বলা হয়েছে যে ইট কুড টেক আপ টু 40 ইয়ার্স। তার মানে হচ্ছে যে 41 বছরও যদি লিজ থাকে বা তার কমও যদি থাকে, কোর্ট হয়তো আবার বলে দিবে যে এটা আসলে আর কখনোই ইউকে প্রপার্টিতে লিজ হোল্ড থাকবে না।
এটা মহামান্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, এটা একটা রায় দিয়েছে যে এটা আসলে উচিত না, এটা জনগণের স্বার্থের বিরুদ্ধে। কোনো এক সময় আইন পাশ করা হয়েছিল ব্যবসায়ীদের স্বার্থে, স্পেশালি যারা বড় বড় ডেভেলপার আছেন, বা আমি কোনো একটা গোষ্ঠীর নাম নিতে চাচ্ছি না যেহেতু অনলাইন টেলিভিশন আর বা আপনার ন্যাশনাল টেলিভিশন যেহেতু, তো তখনকার আমলে ওটা সঠিক ছিল। বাট এখন মানুষের চাহিদা অনুযায়ী দেওয়ার উইল বি নো মোর লিজ হোল্ড। দ্য নতুন যে নাম, দ্য নিউ নেম ইজ এ কমন হোল্ড। there will be a no freehold, obviously freehold exist করবে, বাট লিজ হোল্ডগুলো আপনার ট্রান্সফার করা হবে কমন হোল্ড। লেট মি এক্সপ্লেন হাউ কমন হোল্ড উইল ওয়ার্ক। যদিও 100% রূপরেখা এখন পর্যন্ত দেয়া হয়নি, তারপরেও আমি বলি যতটুকু নিউজের মাধ্যমে এসেছে, কনফারেন্সের মাধ্যমে এসেছে, মিনিস্টেরিয়াল স্টেটমেন্টের মাধ্যমে যতটুকু এসেছে। ধরুন আপনি একটা কম্পাউন্ডের মধ্যে আছেন, কাউন্সিলের এর মধ্যে 80টা বাড়ি 1 একর জায়গার মধ্যে, ফর এক্সাম্পল। তো তার মানে হচ্ছে কমন হোল্ড, অ্যাকর্ডিং টু কমন হোল্ড, ওই 80 জন মানুষ ওই 1 একর জায়গার মালিক এবং বিল্ডিংয়ের মালিক। তার মানে হচ্ছে অ্যাবলিশ করা হচ্ছে বা শেষ করে দেওয়া হচ্ছে লিজ হোল্ড, বাট টাইম লাইনটা ইট কুড টেক আপ টু 40 years। ধন্যবাদ। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমি একটু সম্পর্ক প্রশ্ন করতে চাই। উনি ভদ্রলোক করেছে যে সাধারণত আমরা 125 বছরের লিজ দেখি অথবা 99 ইয়ার্স লিজ দেখি, এবং ওইটা সাধারণত 999 এর লিজও তো আছে। জি জি বুঝতে পারছি। জি, তো লিজ তো আছেই, ঠিক আছে। আমরা যেটা একটা হয়তো ধারণা আছে সবার কাছে যে 99 হলেই এটা আমাকে বাড়াতে হবে, এরকম কোনো নিয়ম আছে কিনা যে কোন সময় বাড়াতে হবে বা কিছু একটা বাড়ানো দরকার আছে কিনা? It comes under consideration when your financial institution is no longer interested to give you a mortgage. It's absolutely a business decision from bank বা ইনভেস্টর যারা আসলে not retail bank, obviously including retail bank and investment bank, তারা বা যারা আপনাকে মর্গেজটা প্রদান করে 80 বা 75 ইয়ারের নিচে যদি হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে প্রপার্টি ভ্যালুয়েশনটা কমে যায়। বাট দের ইজ নাথিং আপনি এক্সটেন্ড করতে পারবেন না বা আপনাকে ফুল প্রাইস দিতে হবে, ইটস নট অ্যাবসলিউটলি লাইক দ্যাট। নমিনাল একটা ফি, ইট ওয়াজ এ লোপ হোল উইদিন এ সিস্টেম। দেখুন আইন কেন চেঞ্জ হয়, we need to understand the basic of it. I'm just going to only talk about building, planning, construction, because I don't have any other knowledge rather than these 3 sector. এখন কথা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু আপনার প্রয়োজন মনে করি, একটা আইন আছে, এই আইনটাকে সংযোজন বা সংশোধন করা হয়। কেন করা হয়? কারণ পূর্বে ধরুন 1903 সালে যে আইন করা হয়েছে, এখন আপনার 2026 সালে এসে আমরা কিন্তু সেই আইনটাকে পরিবর্তন করতে পারি। এখন আইন পরিবর্তন করার জন্যই তো এভরি 5 ইয়ার্স আমরা এমপি নমিনেট করি, একটা জাতীয় ইলেকশন হয়। তাদের কাজ কি? আইন পরিবর্তন করে দেশটা কিভাবে চলবে। তো আইনের সংযোজন বিযোজন আপনার পরিবর্তন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি কমন ইন দ্য আওয়ার সোসাইটি। তো এখন কথা হচ্ছে যে আইনের পরিবর্তনে যেটা 80 সাল থেকে 70 সাল থেকে 1930 সাল থেকে যেই প্রথাটা চলে আসছিল, ইটস নো লঙ্গার ফেয়ার। আমার সমাজের জন্য, ব্রিটিশ মানুষের জন্য এটা আর আপনার যুগোপযোগী হচ্ছে না। এই জন্য কিন্তু পরিবর্তন আসছে, পরিবর্তনটা করছে। তো এখন এই আপনার যতদিনে আপনার লিজ থাকুক না কেন, there will be a no leasehold property within the UK in near future. এখন এটা it could take up to 40 years. ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম যে যুদ্ধের পরিস্থিতিতে আমাদের এই প্রপার্টি মার্কেট কোন দিকে যাচ্ছে। আপনি আলোচনা করছিলাম একটু একটা নিউজ দিয়ে, যেটা বললো যে মার্চ মাস পর্যন্ত প্রপার্টি খুব ভালো যাচ্ছিল এবং প্রাইসগুলো হঠাৎ করে স্থিতিশীল হয়ে গেছে, বাট দেখা যাচ্ছে যে কোনো সময় এটা ফল করতে পারে। আপনি যদি এটার প্রেক্ষিতে একটু যদি বলেন প্লিজ। যুদ্ধ কেউই চায় না। Neither I always says, what I think is my opinion. Whatever people take it a positive way, negative way, it's up to them. আমি যে জিনিসটা বলছিলাম, according to all American, not propaganda news, American, but because we have some friends, family, in USA as well. না, তো এখন তাদের কাছ থেকে যে absolutely this war is not American interest, is only personally their president and their friends. I don't want to bring a religion to it, but absolutely no evidence to it. There is ওটার সাথে তাহলে আমাদের প্রপার্টির সম্পর্কটা কি হতে পারে এটা যদি বলেন। Let me explain. 70% American think is a stupid to go in the war. যেখানে আপনার দেখুন বাংলাদেশের কি সমস্যা, এই ওয়ারের জন্য বাংলাদেশ তেল পাচ্ছে না, বিশ্বের প্রত্যেকটা দেশ সাফার করছে। ইউকেতে
আপনি এখন যা করছেন, ইউ মাইট নট বি এবল টু কাম আফটার 3 উইকস ড্রাইভিং ইউর কার। আপনি ফুয়েলের কথা বলছেন, আমাদের কিছু কিছু যে যারা আমাদের খুব বেশিরভাগ তো গ্যাসে চলে, কিন্তু কিছু হিটিং অয়েলে চলে, কিছু অনেক প্রপার্টি আছে মোটামুটি 10-15%, তারা বললো যে তাদের হিটিং 2 সপ্তাহের জন্য মজুদ আছে আর কি। Absolutely. We've been bring to this war with some crazy idea. 80% American, is not my opinion, 80% normal American people think going to war is a stupidity at present time. American, see the American depth. Because he don't have any choice. 90% American newspapers think because he got a link up with some so-called file where his personal problem was there. But now come to how it affecting UK property market. এই যুদ্ধ চলতে থাকলে আগামী 2 মাসে you might see a property crash here. But আপনি বলেন ব্রিটিশ পিপলের কি ইন্টারেস্ট আছে এই যুদ্ধে? নাথিং, জিরো ইন্টারেস্ট। বাংলাদেশি মানুষের কি ইন্টারেস্ট আছে এই ইয়াতে? জিরো ইন্টারেস্ট। Only America and Israel, because they think this war needed for them. But look at this now, পুরো পৃথিবীর যে ইকোনমি, এটাকে একটা ডেঞ্জারের মধ্যে ফেলে দিয়েছে। দেখুন, একটা রিটায়ারমেন্ট এজ থাকে, হি ইজ মেন্টালি their president. 65% to 70% American people now think their president is mentally ill because of this war. আমরা ওদিকে না যাই, আমরা প্রপার্টিতে ফিরে আসি। যে property, it will get a crash in 3 weeks time, 4 weeks time, 5 weeks time if that continue. দেখুন, আপনি এখন প্রপার্টি মার্কেট কেন ক্রাশ হবে? আপনি পোর্টসমাউথ পোর্টে বা আপনি যে কোনো পোর্টে, নেম এনি পোর্ট, ধরুন টিলবেরিতেই আপনার মেটেরিয়াল আসলো, how you going to transport Tilbury port to Portsmouth, either Portsmouth to London? You need a petrol, you need a oil, you need your power system. ইউরোপের তো নাই, গ্যাস নাই। এখন গ্যাস যদি ন্যাচারাল গ্যাসের কথা বা হিলিয়াম গ্যাসের কথা যদি আপনি চিন্তা করেন, এখানে আপনি গতকালকের নিউজ, আমি জানি না আপনি দেখেছেন কিনা, ইউকেতে আর মনে হয় 2 বা 3 সপ্তাহের মেডিকেল ইকুইপমেন্ট আপনার আছে। ক্যান ইউ ইম্যাজিন? আর পৃথিবীর সবচাইতে বড় যে এয়ারপোর্ট দুবাই এয়ারপোর্টের থ্রুতে যত মালামাল আসতো, এখন তো আসছে না। তো এখন আপনি আমাকে বলুন, হোয়াট এভার দ্য রিজন, এখানে ব্রিটিশ মানুষের কি সমস্যা? বাট ইটস এফেক্টিং এভরিবডি। বাট আমি মনে করি যে মানবতার জন্য যদি হয়, আই ডোন্ট ওয়ান্ট টু ব্রিং রিলিজিয়ন টু ইট। হ্যাঁ, রিলিজিয়ন নিয়ে যারা কোনো কিছু করতে চায়, দে অল এভরিওয়ান, নেম ইট এনি রিলিজন, ইফ anyone try to do the name of the religion, those are bogus people. They can be the best people in their country, but those people are stupid in their head and they are bogus people. They lie to their people, and it can be any religion, you name it, any religion. The name of religion, you should not go to do something. That's clear. আপনি কমেন্ট করতে, আপনি তো অবশ্য সব অলওয়েজ পজিটিভ দেখবেন এবং শুধু একটা জিনিস যাতে সুবিধা হয় সেটা না দেখে বৃহত্তর সাথে সুবিধার জন্য সেদিকে আপনি চিন্তা করে থাকেন। কিন্তু অনেকে তো চিন্তা করে যে ধরুন প্রপার্টি মার্কেট ফল করলে আমার জন্য ভালো, কারণ আমি হলো বায়ার। Your economy is going to crash. How is going to be good? দেখুন, এখানে কেন একটা স্পেসিফিক কথা জিজ্ঞেস করছি, কারণ একটা জিনিস আপনার কাছে আমরা জেনেছি যে প্রপার্টি মার্কেট ইজ এ সেফ জোন, কারণ একটা প্রপার্টি এখান থেকে কেউ অন্য জায়গায় নিয়ে যেতে পারবে না। এবং প্রপার্টির একটা মোটামুটি মিনিমাম একটা ভ্যালু আছে। ট্রু, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে মিনিমাম ভ্যালুর থেকে যদি কম হয়, আমি অবশ্যই ইনভেস্ট করব। ট্রু, এবং যেটা আমি ওই সুবিধাটা আমি অবশ্যই নিব 100%। জি, কারণ এখন যেহেতু মানে মানুষ যে আমরা অনেক স্বার্থপর হয়ে গেছি, আপনারা সবাই আমরা যুদ্ধে কি হচ্ছে যাচ্ছে না, কিন্তু আমরা ভবিষ্যৎকেও দেখতে পারি না, তো ভবিষ্যতের জন্য আমরা সবাই তৈরি হওয়ার জন্য চেষ্টা করি। এখন কেন প্রশ্নটা করছি যে হাউস প্রাইস আমি কিনতে যাচ্ছি, যুদ্ধ লাগছে, সব কিছু কমে যাচ্ছে, ইজ ইট দ্য রাইট টাইম, অথবা আমরা ওয়েট করবো কমার জন্য বা কমতে বা ক্রাশ হলে কিরকম ক্রাশ হইতে পারে, এরকম কোনো আইডিয়া আছে কিনা? ওকে, লেটস ব্রিং দ্য ফ্যাক্ট। আমি কখনো আপনার কোনো বরাদ্দ না দিয়ে কথা বলবো না, আমি বলিও না। আর আমি যখন কথা বলি স্পষ্ট কথা বলি, আই ডোন্ট কেয়ার হোয়াট আদার পিপল। না, আমরা চাচ্ছি যেহেতু এটা কমিউনিটি একটা চ্যানেল, আমরা চাচ্ছি যে আমাদের থেকে আয়ন পরিবারের পক্ষ থেকে একটা ভালো একটা তথ্য যাতে যায়। জি, বাঙালিরা নিঃস্ব হতে পারে, অনেক বাঙালি নিঃস্ব হতে পারে। লেট মি মেক ইট ভেরি ভেরি ক্লিয়ার ওয়াই আই থিঙ্ক লাইক দিস। আপনি 1930 থেকে 2026 ব্রিং দিস টাইম, and between 10 to 15 years,
bring all the economical chaos. Why I'm saying economical chaos? Because some of them was made by the people, some of them was made by the system fault, like 2008 banking system fault ছিল। তার আগেও অনেক সময় নিউজে আসছে যে মার্গারেট থ্যাচারের সময় যেই ধস নামছিল এখনো আসতে পারে, এরকম একটা নিউজও আসছে। অ্যাবসলিউটলি ট্রু, অ্যাবসলিউটলি ট্রু। আমি কেন বলছি যে 1930 সাল থেকে দেখুন, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে মানে 60 থেকে 70-এর ইকোনমিক মন্দা, 80 সালের ইকোনমিক মন্দা, আপ টু ব্রিং টু 2008, তারপরে কোভিড-19, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আর এখন আপনি যদি সমস্ত জিনিসটা এখন তো ইট জাস্ট ইম্প্যাক্ট, বাট আই এম নট গোয়িং টু ইনক্লুড দিস অন দ্য রিসার্চ আই হ্যাভ, ওকে। এখন আপনি যদি এটা দেখেন, দ্য ম্যাক্সিমাম প্রপার্টি প্রাইস ফল ওয়াজ 8.5%, ন্যাশনাল অ্যাভারেজ। পিপল ক্যান সে ও লন্ডনে তো আপনার প্রপার্টি প্রাইস 500,000 কমে গেছে, অ্যাবসলিউটলি কারেক্ট। আপনি যদি 10 মিলিয়ন পাউন্ডের প্রপার্টির কথা চিন্তা করেন, হাই এন্ডের প্রপার্টির কথা চিন্তা করেন, ইজ ডিফারেন্ট। বাট ওয়েন ইউ গোয়িং টু টক অ্যাবাউট এ কান্ট্রিজ সিচুয়েশন, ইউ হ্যাভ টু থিঙ্ক দ্য কান্ট্রিজ অ্যাভারেজ। দ্য অ্যাভারেজ ইজ 8.5%। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমি কেন মানে এটার মধ্যে বলছি যে উই অল নিড টু আস্ক আওয়ার গভর্নমেন্ট, দে নিড টু পুট দ্য প্রেশার অন দিস ওয়ার টু স্টপ ইট। এখন দেখুন, ম্যাক্সিমাম বাঙালি, মানে আই নিড টু থিঙ্ক ফর আওয়ার পিপল, absolutely I need to think for our people how we will react to this situation. British people, like we all are British, I born in Bangladesh but I am British now, তো আমাদের যে লোকগুলো how they will, এখন দেখুন কিভাবে, মানে I make a statement, we can be, you know, lot of people will be out of pocket। কিরকম দেখুন, একটা স্বামী স্ত্রী 8 বছর 10 বছর 5 বছর 2 বছর কষ্টার্জিত অর্থ দিয়ে 10% ডিপোজিট দিয়ে 5% ডিপোজিট দিয়ে একটা বাড়ি কিনলো। ধরে নিন বার্মিংহামের কোনো ভাই 10 বছরের সেভিং দিয়ে 20,000 পাউন্ড ডিপোজিট দিয়ে একটা বাড়ি কিনলো। প্রপার্টি প্রাইস গো ব্যাক টু প্রিভিয়াস রেকর্ড 8.5%, তার 19,000 পাউন্ড তো চলে গেল। ইজ ই হিজ ফল্ট? সামবডি nowhere over the ocean, someone involved in a war, we have economic problem here. এখন চিন্তা করুন লন্ডনের কথা, 500,000 পাউন্ডের বাড়িতে আপনার 50,000 পাউন্ড নাই। তো একটা ফ্যামিলির 50,000 পাউন্ড সেভ করতে, why do we think ever why bank require a deposit? ব্যাংক কখনোই never ever want to take a risk. ব্যাংক সব সময় আপনাকে লেন্ডিং করবে। আমাদের বাংলাদেশে একটা কথা আছে না যে কাঁঠাল আরেকজনের মাথায় কাঁঠাল রেখে কাঁঠাল বাঁধবে। ব্যাংক knows that over 100 years, almost 96 years research, the highest point of national property price dip was only 8.5%. So bank required 10% deposit. So if goes back to 96-year average, you are not losing a money. So বার্কলেস ব্যাংকের কোনো প্রবলেম হচ্ছে না, নেটওয়েস্টের কোনো হচ্ছে না, হেলিফ্যাক্সের কোনো হচ্ছে না, বড় লোকের কোনো হচ্ছে না, হচ্ছে তো আমার আর আপনার। না এখন তো একটা তাহলে প্যানিকিং একটা সিচুয়েশন হয়ে যাচ্ছে যে আমার অ্যাবসলিউটলি। কিন্তু আপনার কথা তো একটা তো আমি তো অবশ্যই আশাবাদ পাচ্ছি যে 8.5% এর নিচে আর নামবে না, তাহলে তো একটা যেখানে একটা তো একটা বটম লাইন আছে। ভাই আপনি তো বটম লাইন আছে, আমার বাংলাদেশিদের কথা চিন্তা করেন, ব্রিটিশ বাংলাদেশিদের কথা চিন্তা করেন, আমাদের যাদের ফ্যামিলি ইনকাম, বাই whoever have money, they have tons of money. I don't want to talk for those people. They are limited. They are not in a percentage. They are in a number. Is there any Bangladeshi billionaire in this country? I don't know. Maybe in future we will see 2-3 people. But then everybody come to a multi-millionaire, like the people who have money. But do you think people have 50 million, they care about 2%, 3% of property? No. এখন আসুন আমরা, মানে আমাদের যারা যে ভাই বোন কষ্টার্জিত অর্থ নিয়ে যারা আপনার গত 20 বছরে বাড়ি ক্রয় করেছে, আচ্ছা 20 বছর বাদ দেন, আপনি গত 10 বছরে বাড়ি ক্রয় করেছে, 15 সাল থেকে 26 সাল, 11 বছর, all was good. Property from 2008, it take 47 months to come back to a normal, so it's almost like 5 years say. সো 5 বছরে, 4.5 বছর, 5 বছরে যখন ইকোনমিক্যাল ক্রাইসিস থেকে আপনি ফিরে আসলেন, তারপরে যারা আফটার 14 or 15 যারা বাড়ি ক্রয় করেছে, এখন যদি আবার ইকোনমিক্যাল কেওস হয়, প্রবলেম নাও গভর্নমেন্ট, হোয়াট গভর্নমেন্ট ক্যান ডু? না আপনি যখন গভর্নমেন্টের কথা বলেন, কেওস হওয়ার, আমি একটা যেহেতু আমরা ইস্যু দিয়ে আলাপ করছি যে প্রাইস কমে যাচ্ছে,
আপনার ইকুইটি কমে যাচ্ছে, এবং গভর্নমেন্ট যে প্রতিশ্রুতি দিয়েছিল 1.5 লাস্ট ইয়ারে 39% ডাউন তারা পারেই নেই। এদিকে হাউজিং ক্রাইসিস, আপনার বাসা কেউ যদি রেন্টও সেও পাচ্ছে না, কারণ রেন্ট হাই। এখন বাসার দাম কমে যাচ্ছে, ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে, আপনাকে বেশি মর্গেজ দিতে হবে। তাহলে শুধু বাড়িওয়ালারাই কিন্তু এখানে সমস্যা পড়ছে না, ভাড়াটিয়ারাও সমস্যা পড়ছে, মানে এভরিওয়ান ইজ ইন খাওয়াজি। আপনার হাউজিং মার্কেটে যখন ক্র্যাশ হবে, হাউজিং মার্কেটে যখন ইন্টারেস্ট রেট যখন বেড়ে যাবে, এভরিবডি উইল বি এফেক্টেড। আপনার যদি বাড়ি থাকে, আপনি আমাকে ভাড়া দিবেন, আপনি যদি ব্যাংকে আপনার পে করতে হয় 1500 পাউন্ড, আপনি তো আমাকে 1400 পাউন্ডে দিবেন না, সেটাই বলছি। ওয়াই ইউ উইল, আমিও দিব না, দ্যাটস নর্মাল। এখন কথা হচ্ছে যে ইট উইল ব্রিং অল অফ আস ইন এ কেওস, অল অফ আস ইন এ কেওস। তো এখন কথা হচ্ছে যে হাউ ক্যান উই গেট আউট ফ্রম দিস। আপনার মনে আছে নিশ্চয়ই, আমরা প্রোগ্রাম করেছিলাম কোভিড-19 পরপরে, মানে যখন কি করলো সরকার, স্ট্যাম্প ডিউটি হলিডে দিল, ইজ এ সেভিং ফর এভরি সিঙ্গেল ফ্যামিলি। এখন দেখুন বাই টু লেটের জন্য সরকার বাড়িয়েছে কেন? ইকোনমিকে তো তাদেরকে ব্যালেন্স করতে হবে। আপনার ট্রেজারিতে যদি পয়সা না থাকে, হাউ গভর্নমেন্ট উইল ম্যানেজ? উই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এখন কথা হচ্ছে যে এই ট্যাক্স, আপনি ইনকাম ট্যাক্স দেন আর আপনার ল্যান্ড ট্যাক্স দেন, আপনার একই এভরিথিং, বিজনেস ট্যাক্স, ইনকাম ট্যাক্স, ল্যান্ড ট্যাক্স, এভরি সিঙ্গেল ট্যাক্স ইজ এ মানি গভর্নমেন্ট কালেক্ট। আর এইটাই তো আমাদের উন্নয়নের জন্য, হসপিটালের জন্য, রাস্তার জন্য, বাচ্চাদের স্কুলের জন্য, স্বাস্থ্যের জন্য, এভরিথিং কাম ফ্রম গভর্নমেন্ট পট। এখন গভর্নমেন্ট আমরা ওই সময় কনজারভেটিভের গভর্নমেন্ট ছিল, আমরা প্রশংসা করেছি, কারণ পৃথিবীর মধ্যে একমাত্র দেশ ছিল। আই ওয়ান্ট টু সি সামথিং লাইক দ্যাট। তাহলে দেখুন এখানে 5% আপনাকে একটা ফার্স্ট টাইম বায়ারদের জন্য ইজ ডিফারেন্ট, 300,000 ইজ ফ্রি, বাট আপনার লন্ডনের জন্য 450,000 পর্যন্ত আপনার ফ্রি। বাট এখন কথা হচ্ছে যে হোয়াট ক্যান ইউ ডু টু প্রিভেন্ট ক্রাশ হ্যাপেনিং? I don't know what they do, but the people in Bank of England, in a government, have better understanding than me. But I understand, the feeling of poor people. কেন এখানে আপনি দেখুন, আমি যে জিনিসটা বললাম, আমাদের অসংখ্য বাঙালি ভাই বোন মানে আউট অফ পকেট হয়ে যাবে, দেয়ার লাইফ লং সেভিং ইজ গন, বাট ইজ ইট ইয়োর ফল্ট? সো এজ এ গভর্নমেন্ট নাও দে নিড টু প্রোটেক্ট। I don't know what policy they will bring. Yeah, COVID-19 was only help for the people who are purchasing a new home. আপনার ব্যবসায়ীদের জন্য স্ট্যাম্প ডিউটি কম করেছে, আপনার ফার্স্ট টাইম বায়ারদের জন্য স্ট্যাম্প ডিউটি হলিডে দিয়েছে। দ্যাট সামথিং লাইক দ্যাট, ইভেন ইন এ বেটার ভার্সন উই ওয়ান্ট টু সি। আমি সবসময় বলি, বাট ডোন্ট টেক ইট এজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট, ব্রিটেন নিড অল্টারনেটিভ হাউজিং। এটা ছাড়া I am start to thinking we need to run a campaign on this, and I'm favor of going back to Europe. Without Europe, I still think we are weaker. We are weaker in terms of protecting our border. We are weaker in terms of economy. We are weak because I only talk about housing, because that's I only think I know. Because that is even though এটা একটা বেসিক নিড মানুষের। But housing is a big part of economy. What I understand. But must be there is somebody in the treasury or in the government they know much better. But what I know is the feeling of poor people. আমাদের যে মানুষগুলো, আমরা যখন ডে ইন ডে আউট, দেখুন ইঞ্জিনিয়ারিং এর যে জ্ঞান, এটা বিক্রি করে এটা দিয়ে আমার সংসার চলে। ইট ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার। আই টক টু পিপল এভরি উইক অ্যান্ড উইক আউট. That is my profession. That's how I do. I advise people, buy property, make property up, sell property, rental increase in the property. That's my business. That's how I do. So when it's coming to some hour, how can look? I never. It's over 5 years or 6 years we're doing this program in this TV. Yeah. About 6 years. Yeah. So kokono never ever I say don't buy property. But can I tell this today, this program? Absolutely not. Because I myself don't know what will happen after 3 weeks. I don't know how much reserve. আপনি বলতেন this is the right time to buy, এখন বলতে যাচ্ছেন না। No, I cannot say. I cannot say this is the right time to buy property, because I'm sure our Prime Minister will not be able to say it, or maybe in his position maybe he cannot tell what is the actual situation. But I don't think anybody in Britain today can tell buy property.
because you don't know what is going to happen. I absolutely have no clue. I don't think anybody who study housing, who study construction, who knows the how the market works, will be able to tell in front of a person buy property. একটা জিনিস আপনি বলতে পারেন, যেহেতু আপনি প্রপার্টি কেনা বেচার সাথে আপনি আছেন এবং অনেকের সাথে আপনি পরামর্শ দেন এবং আছেন, যে এখন কি এরকম হচ্ছে নাকি ধরেন আজকে আপনি একটা অফার পেলেন এবং যদি আজকে অ্যাকসেপ্ট না করেন 2 দিন পরে ইন্টারেস্ট রেট 1 থেকে 3% বেড়ে যাচ্ছে, এরকম কোনো হচ্ছে কিনা? Absolutely, yes. I'm not কেন বলছি, যদি একটা ভালো কেউ যদি ধরেন একটা ইন্টারেস্ট রেট পায়, সে সাথে সাথে রেসপেক্ট করা উচিত কিনা বা ওয়েট করা উচিত? অ্যাবসলিউটলি। দেখুন এই ব্যাপারে আমি অসংখ্য দিন বলেছি, বিভিন্ন সভা সেমিনারেও বলি, ভাই there is no right time. Your circumstances is completely different than mine. এখন আমরা তো জানি না একটা মানুষের কি সার্কামস্টেন্স থাকবে। যদি কেউ মনে করে যে অবভিয়াসলি একটা ভালো ইন্টারেস্ট রেট এট প্রেজেন্ট ব্যাংক অফ ইংল্যান্ড ইজ 3.75, এন্ড কেউ যদি 3.75 পায় 5 বছরের জন্য 3.5ও পেতে পারে। It depends on financial institution, what is their business, how much money they already landed. দেখুন অনেক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে তাদের ফান্ড পড়ে আছে, ল্যান্ড করতে পারছে না, দে আর কামিং ডাউন ইভেন লোয়ার দেন ব্যাংক অফ ইংল্যান্ড রেট ইফ ইউ কমিট 5 years. আমি অ্যাজ লো অ্যাজ 3.29 আমি দেখেছি লাস্ট জাস্ট ডিউরিং দ্য রমাদান। সো এখানে জিনিসটা হচ্ছে যে নাথিং ইজ কংক্রিট। আবার আমি কিন্তু মানুষকে 6.5% বাড়ি কিনতে দেখেছি, বিকজ দ্যাটস আওয়ার জব। আই ডু, উই ওয়ার্ক ফর পিপল। তো এখন আমাদেরকে আমরা যে জায়গায়, ফর মি ডুইং হালাল ওয়ে অফ বিজনেস টু টেলিং দ্য ট্রুথ টু পিপল is now up to. এখন আমি যদি আপনাকে বলি don't buy a property, but your circumstances, if you don't buy now, after 5 years you will not get a mortgage, and without mortgage you will not be able to purchase a property. So I cannot tell you don't buy. যেটা ইনকামের বিষয় আছে, বয়সের বিষয় আছে, absolutely your income, your age, your situation, some people might be carrying some disease, you don't know. So individually প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা পরিবারের তাদের যে প্রয়োজনটা, ইটস অ্যাবসলিউটলি ডিফারেন্ট দেন আদার। তো এখানে মানুষের নিজের প্রয়োজনে যদি প্রয়োজন হয়, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন টু পারচেস এ প্রপার্টি। আমরা আমাদের পরিবারের জন্য বাঁচি, আমরা যাদের পরিবার আছে, আমরা যারা বেঁচে থাকি, আমরা যারা পরিশ্রম করি, আমরা যারা ব্যবসা করি, আমরা যারা জব করি, এভরি সিঙ্গেল থিং উই ডু ইট ফর আওয়ার ফ্যামিলি. So if you or your family needs a home, that is right for you. But overall market, I just said today, I will not be able to confidently tell people, our people, buy a property, because I absolutely have no clue what will happen after 2 weeks, 3 weeks. দেখুন যুদ্ধে US president, I'm just saying it because he says, I have seen hundreds of clips. He was saying in 3 days the war will end, in 5 days war will end. We are in 5th weeks. So absolutely another CNN today's news. আমরা শুনেছি যে ওয়ার শেষ হয়ে গেছে। তো look, CNN today's news saying 96% American think he is a joke. But he bring all of us, why we are angry over the ocean here? Because because of his decision, he is bringing hundreds of Bangladeshi families. They will be out of pocket. If inshallah hope government will do something to protect our economy, to protect our industry. But imagine the highest dip, 8.5%. Hundreds of millions of people, British people, purchased last 10 years property with only 5% deposit. First time buyer. Can you imagine why I am angry? Can you imagine a person got newly married in 2017, hardly managed. They did a very, very small wedding because they want to save for their property. They want to have their own house. 350,000 pound property. 17,500 is their deposit with 5,000 contribution from the parents. And there is some contribution from the government as well. But they lose 10% or 8.5% because of the war. So do they have anything left? No. So আমি একটা দায়িত্বশীল জায়গায় থাকবো, মানুষের জন্য চিন্তা করব না। That's not. Today even he was saying, oh British, I heard British Prime Minister was saying, he was mocking it. He is
Absolutely nutshell. Absolutely. উই নো, যেহেতু আমরা ব্রিটিশ নিয়ে চিন্তা করছি, আমরা ইউকে নিয়ে চিন্তা But করছি, we have কিন্তু to tell because it's affecting us. Yeah. We have to tell. We need to come out. We need to speak out about it. We need to tell because it is affecting us. দেখুন আজকে যখন আমি তেল নিতে গেলাম, why I have to pay 17 pence extra per liter? Why I cannot talk? Independent country. We are in a nation where you can talk. I'm not telling what is right or wrong. He bring us to a situation we don't deserve. And there is our zero contribution. Why I have to pay 17 pence extra per liter? Who is going to answer? ধন্যবাদ। আমরা যেটা বলতে চাচ্ছি, অবশ্যই আমাদের সেই বিষয়ে আমাদের সবাই সাফার হচ্ছে, এবং আমরা পূর্বেও দেখেছি, এবং আমরা আমাদের দেশ নিয়ে চিন্তা করি ব্রিটে, এবং পূর্বেও দেখেছি অবশ্যই ভালোভাবে প্রত্যেকটা যে সমস্যাগুলো আসছে, যেগুলো আছে তারা মোকাবেলা করছে, সেই আশায় আমরা থাকবো যে অবশ্যই সরকার সেভাবে করবে। এবং আমাদের যে জায়গা থেকে যেটা বলতে চাচ্ছেন, আমাদেরকে বলা উচিত আর কি, যে আমরা যাকে বললে সেই জিনিসটা আমাদের সমাধান করবে, অথবা তাদেরকেও এগিয়ে আসা উচিত যে আমরা জনগণ কি করতে পারি এই পরিস্থিতি থেকে। এই ইনফরমেশনগুলো যদি আমরা শেয়ার করি, এবং যদি সবাই মিলে অবশ্যই এগিয়ে যেটা আমাদের দেশ, অবশ্যই আমরা পরিস্থিতি থেকে সাময়িকভাবে, হয়তো বা পুরোপুরি পারবো না, কিন্তু সাময়িকভাবে আমরা করতে পারবো। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে এই যুদ্ধটা সমস্যা অস্থিরতার মধ্যে যাচ্ছে, প্রপার্টি কী অবস্থায় আছে, কোন দিকে যাচ্ছে, কী করণীয় উচিত। আমরা অনুষ্ঠানের এই মুহূর্তে ছোট একটি বিরতিতে যাব, বিরতির পরে আবার আমরা আলোচনায় ফিরে আসবো, আবার বিভিন্ন তথ্য নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আশা করি। দর্শক, বিরতি পরে আবারও সকলকে স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদেকুল অনুষ্ঠানে। আপনারা সকলে যখন জিতা গেছিলেন, আমরা সেই যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমরা সেই কিভাবে কোন দিকে যেতে পারে, কী অবস্থা। যদিও আমরা আলোচনা আমাদের চেষ্টা করব যে পরিস্থিতিটা কী, এবং পরিস্থিতি কোন দিকে যেতে পারে, কী করা উচিত। যেহেতু যদিও আমরা ভবিষ্যৎ দেখতে পারি না, তারপরে আমরা সেই তথ্যগুলো নিয়ে একটা পরিচালনা করার চেষ্টা করছি আমাদের এই আজকের অনুষ্ঠানে। আমরা আবার ফিরে যাই সেই আলোচনায়, যে আরেকটা ইনফরমেশন দিচ্ছি, এটা নিউজে আসছে যে সব ডেভেলপমেন্ট কাজ আইদার ডিলে হচ্ছে অথবা বন্ধ হয়ে গেছে, কারণ যে ম্যাটেরিয়ালসগুলো স্পেশালি ধরেন এই জ্বালানি যেটা ফুয়েল দিয়ে হচ্ছে, হিটিং অয়েল দিয়ে হচ্ছে, সেগুলো যেহেতু আপনার পাওয়া যাচ্ছে না স্বল্পতার কারণে, ম্যাটেরিয়ালও পাচ্ছে না, এই কারণে আইদার ডিলে হচ্ছে এবং হয়ে যাচ্ছে। যে এটা অবশ্যই সুদের একটা এফেক্ট হবে। এটা নিয়ে যদি একটু বলেন প্লিজ। এখানে অ্যাবসলিউটলি 100% উই উইল বি সাফার। হাই প্রাইস কে পে করবে? আপনি আমাকে পে করতে হবে। ব্রিক কে কিনবে? স্পেশালি যে ব্রিক্সের কথা বলছি, যে ব্রিক্স আপনি ব্রিক্স বানাতে পারছেন না কেন? ইউ ডোন্ট হ্যাভ এ গ্যাস। আপনার জ্বালানি নাই, আপনি যে জন্য মানে ইট পোড়াতে পারছেন না, আপনার জ্বালানি নাই, আপনি যে জন্য কপার বানাতে পারছেন না, কপারের যে পাইপ বানাতে পারছেন না, আপনার জ্বালানি নাই, আপনার চায়না আপনাকে ইলেকট্রিক কেবল দিচ্ছে না। কেন চায়নার কথা বললাম? পুরো পৃথিবীতে দে বিকাম দ্য ম্যানুফ্যাকচারিং জায়ান্ট। আপনি ব্রিটেনের একটা বিল্ডিংয়ের দিকে তাকান, ব্রিটেনের বাদ দিন, আপনি বার্লিনের একটা বিল্ডিংয়ে তাকান, বার্সেলোনার একটা বিল্ডিংয়ে তাকান, এবং নিউ ইয়র্কের একটা বিল্ডিংয়ে তাকান। Where is those material come from? মিডল ইস্টে এই যে আরব বিশ্ব এত ডেভেলপ করলো, where material come from? 60, 70, 40, 30, depending on which category material you're talking about, is come from China. One of the manufacturing hub of the world. এখন তারাও তো তেলের সংকটে আছে। They are very clever. Today I just read a article, because China, they don't go to any country more than 20% of to purchase their oil. Saudi Arab is less than 20%, Iran less than 20%, Venezuela less than 20%, Russia less than 20%. They don't go any country, even those are whatever I mentioned the name, they are giant producing oil. But China is China. Nobody can go compare to them. Maybe America is the biggest economy, but China is China. তো এখন তারা যখন প্রডিউস করবে না, তাদের তো অলমোস্ট ম্যানুফ্যাকচারিং বন্ধ।
এখন ব্রিটেনে তো আপনি যেটা বললেন যে আইদার ইজ এ বিগ ডেভেলপমেন্ট, আইদার ইজ এ স্টপ or is delaying. So that both is costing money. Delaying will cost developer money. Developer will charge this amount to a investor. তো এখন আপনি আমাকে পয়সা দিয়েছেন, আমি ডেভেলপার, ইমাজিন লাইক দিস, আমি ডেভেলপার, আপনি আমাকে পয়সা দিয়েছেন, আপনি ইনভেস্টর। তো আমি যখন আমি আবার কন্ট্রাক্টরকে পয়সা দিচ্ছি, কন্ট্রাক্টর আমার জন্য বানাচ্ছে, তো কন্ট্রাক্টর এখন বানাইতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ কন্ট্রাক্টরের ক্লজে লেখা আছে ইফ সামথিং বিয়ন্ড মাই কন্ট্রোল আই এম নট লায়েবল ফর দিস ইন্স্যুরেন্স পলিসি। বাট হু গেট দিস ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স কোম্পানি ইজ আমেরিকান, হু গেট দিস মানি আমেরিকান পিপল। তো এখন আসুন, আই এম নট অ্যান্টি আমেরিকান, অ্যাবসলিউটলি ক্লিয়ার, আই এম নট অ্যান্টি আমেরিকান, আই এম নট অ্যান্টি এনি নেশন। তো এখন বাট হোয়াট এফেক্ট ব্রিটিশ পিপল আই হ্যাভ টু স্পিক অ্যাবাউট। If I know something, I have to speak about and I have to speak the truth. তো এখন কথা হচ্ছে দেখুন, এখানে ব্রিক 100% will go up. Bridge block, the block দিয়ে আপনি বাড়ি বানাবেন, 100% will go up. If you ask me when, I don't know. Maybe tomorrow, maybe 3 weeks after, maybe 3 months after. But the effect 100% will be there. Every single construction material will go up. যে দাম বেড়েছে কিনা বলতে পারবে না, কিন্তু স্বল্পতা শুরু হয়েছে আর কি। I don't know the bread price will go up or not. I don't know the milk price will go up or not. But I know 100% every single construction material price will go up. Now we will see a bigger crisis in coming month or year. আপনি দেখুন, as a company, I sign contract, multi-million pound contract. Or a smaller company like us, maybe say sign a few 100,000 contract. But that will be making loss. Because you cannot go back to the contract and then ask your landlord. In some cases you can. Big developer will not work. But a small developer, imagine a builder. You have three projects, maybe 500,000 job. How can he go back to and then tell the landlord, oh, I need more money. But in this situation, both parties need to রিজনেবলি কনসিডারেবলি ইচ আদারকে কনসিডার করতে হবে। ধরুন খুব ভালো এবং খুব একেবারে মন্দ দুইটা ক্যারেক্টার নিয়ে আমরা কথা বলি। আই এম জাস্ট এক্সপ্লেনিং হাউ দ্যাট উইল এফেক্ট অল অফ আস। খুব ভালো যে সে বলল ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড, গভর্নমেন্ট একটা পলিসি করে দিল, এই 3 মাসে যত কাজ হয়েছে ল্যান্ডলর্ডদেরকে বা আপনার ইনভেস্টরদেরকে দে নিড টু পে সে এভারেজ কনস্ট্রাকশন মেটেরিয়াল প্রাইস গন আপ বাই 10%, ইমাজিন। তো এখন আপনি গভর্নমেন্ট বলে দিল, ইট ওয়েন্ট টু সো ব্যাড in terms of situation, government have to come out and speak about it and says okay, let's make a deal, it's going to be 50-50. আপনি যদি 1 মিলিয়ন পাউন্ডের কন্ট্রাক্ট নেন, আপনার ধরুন 500 থেকে 600 হাজার, 400 থেকে 600 হাজার হচ্ছে আপনার মেটেরিয়াল কস্ট, ডিপেন্ডিং অন হোয়াট ইউ আর ডুইং, দেন রেস্ট অফ ইট ইউর লেবার কস্ট or management fees and labor cost. You make 5%, 10%. এখন ভালো মানুষ কিন্তু absolutely respectful to the laws, absolutely brilliant person, he says okay, I will contribute half. But now you are making half loss. আপনার যদি 10%-এ, it is hard, আপনি দেখবেন যে আপনার ন্যাশনাল এভারেজ কনস্ট্রাকশন কোম্পানি মেক 3 to 9% প্রফিট। আপনি name any big developer, I can tell you, I read almost every year their annual turnover, there's a report. So এখানে big company, if they make the maximum 9% profit, and now you are losing 5%, so what is left for you? You cannot even, some small company even cannot run. Good customer, imagine that same customer is a bad customer, says no, it's not my problem, I'm not going to do it. So you have a 2 option: chaos in the society, the builder leave the job, don't complete, the owner is in a limbo, don't know when his project going to end, the contractor don't have a job because he left 3 jobs, neither he can finish the job because he has to, if imagine is a 3 million pound job, contractor don't have the money, then now the owner is not willingly to pay.
So when I raise my voice, when I talk on behalf of people, that is the consequences. But President of United Kingdom. Normally, these are the information you are saying that it is normally it is happening in the society, but you saying that due to the situation, it will be become more It is. cases will be coming in future. Look, let me make it very, very clear. Material price normally will go up every year by year. Okay, contractor know that. So that's why they says your contract will be adjust if you cross a calendar year. That means after 12 months, national interest inflation plus the growth of the or increase of the material price. They have clause, but with the special situation, they don't have a clause. So either you go back to insurance, again your insurance premium go up. Next year you can't get even some smaller company will not get an insurance, so they cannot even operate. And why? Because look, we learn it because we know it. We go through it every week in and week out. Then insurance company end of the year when renewal going to come will say, you know what, your management is not sensible enough because last year we make you pay. We made the payment of 500,000 or 300,000 because your miscalculation. But they will not remember another 20 years, you never claim. Yeah, I know that. That's how it works. You never claim. So I absolutely know how system work. And in the construction industry, I absolutely know where things will fall in short and where people will struggle, especially the smaller company, they will struggle a lot. Because it's none of them is their fault. Because of external issue. We don't have, look, as a British nation, what we produce, we consume. Yeah, nothing wrong. It's very costly to produce here. We understand that. So we have to rely on other nation. Other nation need to rely on us in some cases. So if everybody suffer, where you go? You don't have anywhere to go. Plaster board কোথা থেকে আসবে? আপনি ব্রিক কোথা থেকে আসবে? কোথায় বানাবেন? আপনাকে you don't have a gas. আপনি তো ব্রিক বানাইতে পারতেছেন না। ক্লে দিয়ে আপনি বিল্ডিং বানাতে পারবেন? Are we going back to in 17th century? Are we? No. So we need to act now in our position. I'm not saying just go and then start, shouting and do this. No, absolutely not. But very important thing, election is in May. Yes. Ask. I will be happy if our, like Ion TV, our favorite channel, if they allow us, I would love to bring all London, East London mayor. I would love to see, the present mayor of Newham, present mayor of Tower Hamlet, Barking and Dagenham, Havering, all East London mayor. We want to bring them here. And we want to ask them, what is your policy about housing? কারণ আমার মানুষ এখানে থাকে. I would love to bring Birmingham mayor. I would love to bring Manchester mayor. Because that's my people. জি ধন্যবাদ। আপনি যে হিসেবে আমার কাছে ওটা অল্টারনেটিভ আর অন্যভাবে জিনিসটা যদি আমি নেই বলে যে আমি সবসময় একটু পজিটিভ চিন্তা করি যে আসলে তাদেরকে জানা উচিত যে আমরা সকলে আমাদের কি করা উচিত, লেট আস ওয়ার্ক টুগেদার এভাবে উচিত। আমরা আরেকটা যে বিষয় আপনি যখন বলছিলেন যে আমরা গত 3-4 মাসে ধরেন নভেম্বর ডিসেম্বরে আমরা আলোচনা করছিলাম যে 1.5 বিলিয়ন 4 পয়েন্ট সামথিং ডেফিসিট আছে, উই আর হ্যাভিং অপরচুনিটিস সবাই করা আছে। আফটার থ্রু কিন্তু আমরা দেখলাম যে না উই আর ইন এ ক্রাইসিস, মানে উই আর ইন এ ডিপ ক্রাইসিস। So last 5 weeks we are in a deep crisis. Russia-Ukraine war did not bring us that. Yes, war is a stupid thing from the Russian president as well to go and war against another nation. We don't want to see. This economical world, this মানে এই অর্থনীতিতে যুদ্ধ আসলে ধ্বংসকর। আপনার এখন it's time to grow. এখানে ডিস্ট্রয় করার টাইম না। Whoever think like this are the enemy of whole world. যে একটা যদি প্রশ্ন আপনাকে করি, ধরেন আমাদের দর্শকদের জন্য যারা আমাদের কমিউনিটি যারা সাধারণ জনগণ তারা প্রপার্টি বাই এবং সেল করে এবং সব কিছু করে, তাদের উদ্দেশ্যে যদি তাদের হয়ে যদি একটা বলে যে আমি 3 মাসের জন্য আমরা স্ট্যান্ড হয়ে থাকবো, কিছু করবো না, বাই করবো না, সেল করবো না, এটা কি একটা কোনো ভালো? দেখুন, I cannot tell it.
আমি বলছি যে আই ক্যানট সে পারচেস প্রপার্টি, বাট কেনা উচিত না। হ্যাঁ দেখুন, আই ডোন্ট নো, মেবি ক্রাশ নেভার হ্যাপেন, maybe government do something such a clever idea, then we don't have a crush. Then the people will come and say, oh, you say. I say, I cannot tell buy property. Before Ramadan, I was telling it's good time to buy property. I didn't know is the war going to happen. I didn't know there will be no gas. I don't know there will be no oil. I don't think anybody think is like that. So I'm telling them the suffering, you know, in 2008 suffering, I was here. I face it, feel it. Before that, I did not face, I did not feel, but I read it. Hundreds of journal, and a lot of books, so many, report. I read it, I learned. That's why I was talking about from 1930 until 2026, your average highest dip was 8.5%. So, আপনি দেখুন, forget about any nation. I want to be selfish on this. বাংলাদেশি যারা 2015 সাল থেকে 26 সাল পর্যন্ত যারা 25 সাল পর্যন্ত বাড়ি কিনেছে 5% ডিপোজিটে, how from a government perspective, from a government point of view, how you can face those people? Either your house is 100,000 or your house is 400,000, 600,000. 5% ডিপোজিট দিয়ে যে ছেলেটা, যে মেয়েটা, যে ভাইটা, যে বোনটা বাড়ি ক্রয় করেছে, আপনার একটা এক্সটার্নাল ওয়ারের জন্য, বিশ্ব ক্রাইসিসের জন্য 10% by 8.5%, hypothetically think 8.55% dip is there, same as 2008 or 1970 or 56 or after the, I don't want to use as an example of First World War or Second World War. If we delete these two, because this was again a crazy idea of doing war, but এগুলো ছাড়াও যারা সিস্টেমটাকে আপনার ইউজ করে, যারা সিস্টেমটাকে কলাপস করে মানি মেক করেছে, হু মেড মানি, there is some people who made money, who is making money from the war, again is the people who are doing the war. Absolutely. দেখুন, এখানে কেউ বলবে না, I have to tell, because when you put me on that chair, you expect me, every single British citizen, every single Bangladeshi people, Bangladeshi speaker, they expect me to tell truth, me to tell the fact, so I have to tell it. That's my responsibility when I sit here. আমরা একটা জিনিস উপলব্ধি করলাম যে সবকিছু আমরা দেখি ক্রাইসিস আছে, এটা না এটা সব, কিন্তু দেখা যাচ্ছে যে তেলের সাথে যে এত কিছু জড়িত আছে, এখন আমরা সেই জিনিসটা আমরা বুঝতে পারছি যে তেল যখনই ঘাটতি হয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না, কিছু করতে যাচ্ছে না। মাঝে মাঝে অবশ্য যদিও এটা প্রপার্টি বিষয় না, আপনি মাঝে মাঝে বলেন যে প্রপার্টিতে অল্টারনেটিভ অ্যাপ্রোচ, এই জিনিসগুলো হয়তো আমাদের এখন থেকে চিন্তা করবে, অল্টারনেটিভ অ্যাপ্রোচ, অল্টারনেটিভ যে তেল না থাকলে অবশ্যই উই হ্যাভ টু থিঙ্ক ইন ডিফারেন্ট অ্যাপ্রোচ, যে ঠিক আছে তেল ছাড়া যাতে আমরা চলতে পারি ওইভাবে, হয়তো যদিও এটা বৃহত্তর বিষয়, প্রপার্টি রিলেটেড না। Let me bring one more thing, a very interesting thing. I don't know our brother and sister will like it or not, but our Prime Minister went to China, signed a deal, business deal, absolutely. Then somebody from America, again a respected person, is saying is going there is a risky thing. I absolutely saw his report as well. এখন দেখুন, American economy, they just talk against China, doing this, they doing that. I'm not advocate of China. If I want to give a favor, I will give a favor to Bangladesh, because that's my country as well, and Britain is my country. এখন দেখুন, over 100 billion a year Britain will benefit if Britain and China do all the business they promise. আপনি দেখুন এখানে every single জিনিস, আমি একটু আগেও যে জিনিসটা বলছিলাম, you look at a building and see, you look at the furniture, you see absolutely German brand, Italian brand, where they produce? China. iPhone, American iPhone, where is made? China. The American কনজিউমাররা সব কিছু কনজিউম করবে, আর আমার প্রাইম মিনিস্টার, ব্রিটিশ প্রাইম মিনিস্টার যখন গিয়ে চায়নার সাথে কোনো ডিল করতে যাবে, দেন হি উইল সে ও ইজ রিস্কি, ডেঞ্জারাস অ্যান্ড দিস দ্যাট। জাস্ট only one thing I just says, only American people, I don't know what they think, their president only think for themselves. So আমাদের এখন যারা এই যে ধরুন, I will absolutely love our brother and sister. দেখুন, I have a respect, মে মাসের 7 তারিখে নির্বাচন, I have a respect to every candidate.
Either they are independent candidate, either they are conservative one, Labour one, Lib Dem, UKIP, is not UKIP, it's Reform now. Yeah, Reform, anybody, I have a full respect. গণতান্ত্রিক দেশে এটাই হওয়া উচিত, বাট আমি চাই আমাদের মানুষগুলো একসাথে দাঁড়ায় বলুক হোয়াট ইউ গোয়িং টু ডু, যদি না করো হোয়াট উইল হ্যাপেন। এই যে এইরকম আমাদেরকে একটা আমাদের জীবনযাত্রা, ব্রেডের দাম যদি বাড়ে কার প্রবলেম হবে? এভরিওয়ান। ব্রিকের দাম যদি বাড়ে কার প্রবলেম হবে? এভরিওয়ান। এটা কি যে এরকম যে আপনার ব্রিকের দাম বাড়লো বড় লোকের হলো? নো ভাই, ইটস নট। আপনাকে ঠিক ধন্যবাদ। আমি একটু অন্যদিকে চলে যাচ্ছি, যেহেতু আমরা প্রপার্টি নিয়ে আলাপ করছি, যে আপনি সবসময় বলতে যাচ্ছেন যে অল্টারনেটিভ অ্যাপ্রোচ আমাদের হওয়া উচিত, এবং রিসেন্টলি আমরা দেখছি যে কিছু মডিউলার হোম করছে, যে তারা যেটা বলছে যে ফর এনি ডেভেলপমেন্ট, স্মল ডেভেলপমেন্ট, এক্সটেনশন, especially extension, even some renovation, that every will be prefabricated. They will come here like jigsaw puzzle. They will. আমি কেন এটা উল্লেখ করেছি, কারণ আপনি একটা উদাহরণ দিয়েছে যে এভরিথিং ইজ প্রডিউসিং অথবা ম্যানুফ্যাকচারিং ইন এ সার্টেন কান্ট্রি। সো যেহেতু ক্রাইসিসে দিকে যাচ্ছি ইন ফিউচার, কিন্তু আরেকটা দেখলাম যে যদিও এটা নতুন টেকনোলজি এফোর্ড করতে পারছে না, সো ওরকম কোনো অপরচুনিটি আছে কি না ইন ফিউচারে, যে ধরেন ওভারসিসে কোনো একটা ম্যানুফ্যাকচারিং করে এখানে ওই টেকনোলজি নিয়ে এসে, কারণ এইটা নিয়ে যদি একটু বলেন আমাদের, যেহেতু আমরা ক্রাইসিসের মধ্যে যাচ্ছি, শেষ করতে চাচ্ছি একটা আশার কিছুই নিয়ে প্লিজ। থ্যাংক ইউ। আমরা দেখুন এখানে আমি স্মল একটা কথা বলি, কিছু সুইডিশ কোম্পানি আছে ফ্ল্যাট প্যাক লফট করে, লন্ডনেও আছে, মানে আপনার বেশ কিছু কোম্পানি। আপনি যেহেতু আশার কথা বলছেন, লেট মি টেল হোয়াট আই থিঙ্ক। এটা একটা যেহেতু মনে পড়ে যে বলছি যে সুইডিশ কোম্পানি আইকিয়া, যখন তারা এডমন্টনে ফার্স্টের দিন খুলেছিল, প্রথম মনে হয় 100-200 জনের জন্য বলেছিল, তারা মডিউলার হোম করে দিয়ে খুব চিপ প্রাইস, এবং পুরো এলাকাটা বন্ধ হয়ে গেছিল। সো ইট হ্যাজ গট এ ডিমান্ড 100%. What let me tell you as a Bangladeshi what I want to achieve with all of our Bangladeshi brothers and sisters and everybody in the United Kingdom. আপনি loft conversion যদি আপনি করেন, there is a certain way to do it. Same as flat pack, but you don't now you need 12 weeks. I want to bring that down to 6 weeks, even if it's possible 4 weeks. Again, I want to mention China. আপনার বাড়ি চায়নায় বিল্ড হবে, you will be shipped here, same as your iPhone, same as your bricks, plasterboard, metal. Some metal come from France as well, Ukraine, France, Russia, some Turkey even some Turkey, marble from Turkey, absolutely brilliant, marble from Italy, absolutely amazing. Okay, তো এখন সেম আমার বাড়ির টাইলসটা যদি ইটালি থেকে আসতে পারে, আমার বাড়ির টাইলসটা যদি চায়না থেকে আসতে পারে, why my whole complete house cannot come? I'm working on it, inshallah. Very soon I will give the news to our people. We achieve that, inshallah. So এখন কথা হচ্ছে যে আশার বিষয় হচ্ছে যে গভর্নমেন্ট শুড সাপোর্ট। এই জন্য আমাদের যারা ভাই বোন যারা কাউন্সিলর হবেন, মেয়র হবেন, দে হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি, অ্যান্ড আমাদেরকে তাকে নির্বাচিত করতে হবে। আমরা জানি যার গাটস আছে, যে গিয়ে আমার মানুষের জন্য কাজ করতে পারবে। আমার মানুষ মিনস অল ব্রিটিশ পিপল, নট অনলি বাঙালি পিপল। তো যারা সোসাইটির জন্য কাজ করবে, সেই ক্ষেত্রে আমি বলবো যে বি আ লিটল বিট সেলফিশ, forget about what party politics you do, forget about which people you support. আমার কথা হচ্ছে যে we need to support somebody, কিন্তু আমাদের আপনি যেটা বলছেন যে build Britain. UK government কিন্তু always they are waiting for those innovative ideas and businesses they welcome. Sometimes ওরা তো হেল্পও করে, এই কারণেই বলছি আর কি। It's very limited, very limited. We need to have a broader. Another good news. I want to end with the good news. I don't know how much time we have left. Just 2 minutes. End with the good news. Billinggate site used to sell fish. Yeah. Our mayor, our proud mayor, I don't mind to say his name, okay? I love him because what he done for people. What he done for people, I don't see anybody in this country will ever be possible to do it. Can build 10,000 new home on the one site. So, inshallah, expecting this to see. আপনার বিলিংগেট সাইডে যে জায়গাটায় মাছ বাজার হতো, আমাদের হার্ট অফ টাওয়ার হ্যামলেট, হার্ট অফ ক্যানারি ওয়র্ফ, absolutely
if that is possible, আপনি ইমাজিন করতে পারেন, I want to be selfish, I don't mind. As a Bangladeshi, টাউন হ্যামলেটে আপনি জানেন 40, I don't want to mention the percentage of people. And It's our people. if I can oppose that one, that the Britain, we have got a heritage, and Billingen Market is a heritage. And even people from all over the country, when they come here only to see that, visit that Billingen Market. What you want, Dada? What you want? Your home, or you buy a fish where you cook? Your lovely fish you want to enjoy. I'm not. Look, I absolutely support British heritage. I absolutely support our glory. I absolutely support British everything. I support. But you buy fish from Billingates, 100 or 1,000, I don't know how many years. It's easy that you are Yeah. saying that in that small area will you be able to accommodate 10,000? Absolutely, yes. BBC News. Okay. Another Bangladeshi like me, origin Bangladeshi like me, British, like obviously leading, I will not say ruling, leading Tower Hamlet, he mentioned, and look, absolutely what he done for our people. But again, that's why I was saying, we have, I don't want to say I'm looking for a vote for Lutfur Bhai, I love him, but if he does good things, but name it. আরেকটা বাঙালি বলেন না যে যে এরকম কমিউনিটির জন্য করেছে, আপনি দেখেন না আরেকটা বাংলাদেশি, আমাদের 5 জন এমপি আছে, আমাদের বোন, উইথ রেসপেক্ট টু এভরিওয়ান হু স্টুড ফর আওয়ার পিপল। টাওয়ার হ্যামলেট, লুৎফুর ভাইয়ের আগে টাওয়ার হ্যামলেটের ক্রাইম দেখেন, এখনটা ক্রাইম দেখেন, ইয়থ ক্রাইম, হি হ্যাড কাটস, সে আমাদের মানুষের জন্য করেছে। বাট উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, বিকজ দ্যাটস ওয়াই আই ওয়াজ সেইং, নট বিকজ অফ হিম, আই ওয়াজ সেইং উই আর পার্টি ব্লাইন্ড। ঠিক আছে, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ করে No, দিয়েছে। because ধন্যবাদ যে no, একটা you ভালো- cannot ignore it, ভালো- because ভালো- it's for Bangladeshi people. আপনি ইমাজিন করেন যদি বাংলাদেশি মানুষ যদি টাওয়ার হ্যামলেটে বেশি থাকে, 10,000 হাউসের মধ্যে 40% has to be a council home, 40%, I talk fact. তো এই 40% যদি আমার মানুষ বেশি থাকে, দেন 10,000 এর মধ্যে 4,000 যদি হয়, এর মধ্যে যদি আমার মানুষ বেশি থাকে, তবে কে বাড়িটা পাবে? টেল মি অ্যাবাউট ইট। We ধন্যবাদ, cannot আমরা ignore. শেষ করতে হচ্ছে আজকে, যেহেতু আমাদের টাইমে টেলিভিশন হচ্ছে। Absolutely fine. এবং Absolutely ধন্যবাদ fine. আর আসার জন্য আর কি। প্রিয় দর্শক, আমরা আপনাকেও ধন্যবাদ। যে আমরা অনেক নেগেটিভ জিনিস আলোচনা করেছি, আমরা ওয়ারের নিয়ে আলোচনা করেছি, আমরা আরেকটা জিনিস আমরা যেটা পজিটিভ দিয়ে শেষ করতেছি, আমরা যখন ক্রাইসিসে আমরা পড়ি, আমরা বাঙালিরা সবসময় দেখা যাচ্ছে যে আমরা একত্র হয়ে এবং ক্রাইসিসটা আমরা মোকাবিলা করি, এবং আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ থাকবে, ইঞ্জিনিয়ার ভাইকে অনুরোধ থাকবে যে এই ক্রাইসিসে আমরা যাতে একজন আরেকজনের প্রতি এবং দেখি যে কোনো পরিস্থিতি, যে কোনোভাবে যাতে আমরা একটু সাহায্যের জন্য এগিয়ে আসি, শুধু হাউজিংয়ে না, যে কোনো ক্ষেত্রে, তাহলে হয়তো বা এই খারাপ সময়টা আমরা পার করে একটা সুদিনের আশা করবো। সেই আশা রেখে আজকে অনুষ্ঠান শেষ করছি। অনুষ্ঠান আসার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে, সেই সুখময় অনুষ্ঠান শেষ করছি। খোদা হাফেজ।